রূপ আমি এটাকে ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের জন্য দিয়ে দেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। তো ওই সময় হাজরা আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তো কিছুদিন ওনাদের মাঝে সম্পর্ক ভালো ছিল। তো কিছুদিন যাওয়ার পরে সারা আলাইহিস সালামের আর হাজরা আলাইহিস সালামকে সহ্য হইতেছে না। তিনি বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে এটাই বলেন যে হাজরা আলাইহিস সালামকে দূরে কোথাও রেখে আসেন। কথা না বলি আমরা আলোচনা শুনি। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় ছিলেন যে কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসে তাহলে আমি হাজরাকে অন্য কোথায় রেখে আসব। তো সময়ের অবর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদেশটাও আসলো যে তুমি ইসমাইল এবং সারাকে অমুক স্থানে রেখে আসো, কাবা শরীফের নিকটবর্তী স্থানে রেখে আসো। তো কাবা শরীফ যেখানে স্থাপিত ছিল, নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, ওই বন্যার প্লাবনের কারণে কাবা শরীফ ডুবে গিয়েছিল। মানে কাবা শরীফের উপর মাটিতে কাবা শরীফ নিচে তল হয়ে গেছিল। তো তার পাশেই ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং তার বড় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন। তাদের সাথে দিলেন এক মশক পানি এবং কিছু খেজুর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে চলে যাবেন, হযরত হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, এটা কি আল্লাহর বিধান? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর বিধান। হাজরা আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই। ওনার বিশ্বাস ছিল যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রাখার আদেশ দিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর কোনো রহমত নাজিল হবে। তো হযরত হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে সেখানে থাকতে থাকলেন। কিছুদিন অতিবাহিত হলো, ওনাদের পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম খাওয়ার মতো কিছু পাইতেছিলেন না। এখন মা যদি কিছু না খায়, মায়ের শরীরে কি দুধ হবে? সন্তান কি খাবার পাবে? তো হাজরা আলাইহিস সালামও খাবার মতো কিছু পাইতেছেন না, ইসমাইল আলাইহিস সালামও খাওয়ার মতো কিছু পাইতেছেন না। তো এমন একটা সময় আসলো, ইসমাইল আলাইহিস সালাম খুবই কান্না করতেছেন। হাজরা আলাইহিস সালাম তো মা, তিনি জানেন যে এই এলাকার মাঝে কেউ নাই, কিন্তু বারবার তিনি সাফা এবং মারওয়া পর্বতের উপর যান। একবার মারওয়া পাহাড়ে যোগ দেন, একবার সাফা পাহাড়ে আসেন, আবার এখানে আসে দেখেন যে তার ছেলে কি করতেছে, দেখে যে তার সন্তান শুধু কান্নাই করতেছে। এভাবে তিনি 7 বার চক্কর দিচ্ছেন। তা ওনার ওই চক্কর আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা হাজির জন্য সাফা মারওয়ার চক্করকে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন, অন্যতম একটা নিদর্শন। তো ওই দিকে তিনি পাহাড়ের উপর দৌড়াইতেছেন যে কোনো মানুষ দেখা যায় কিনা, আর এই দিকে ইসমাইল আলাইহিস সালাম কান্নায় ওনার পাকে মাটির সাথে বাইরাইতেছেন। তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখা হয়েছে যে ওই সময় যে ইসমাইল আলাইহিস সালাম নিজের পাকে মাটির সাথে বাইরাইতেছেন, লাগাইতেছেন, ছোট বাচ্চারা কান্না করলে দেখেন না পা লাড়াচাড়া করে। তো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন যে হাজরা আলাইহিস সালাম একটা আওয়াজ শুনতে পেলেন যে কে যেন কথা বলতেছে। তো উনি দেখতে পেলেন যে একজন ফেরেশতা হযরত ইসমাইল আলাইহিস সালামের পা ধরে মাটির সাথে এইভাবে বাইরাইতেছে। তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের বর্গতে ওই জায়গা থেকে পানি ওঠা শুরু হয়েছে। আজকে আমরা যেই জায়গাকে জমজম কূপ হিসেবে জানি, এই জমজম কূপের পানি আসছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘষাঘষির কারণে। তো হাজরা আলাইহিস সালাম যখন উপর থেকে দেখলেন যে পানি উঠতেছে, তিনি তাড়াতাড়ি আসলেন। ওখান থেকে পাহাড় থেকে নেমে এসে প্রথমে তিনি চিন্তা করলেন, আগে আমি পানি খাই, আমার সন্তানকে পানি খাওয়াই। তারপরে তিনি পাশে একটা ছোট গর্ত করলেন। তার ভয় ছিল যদি এই পানি চলে যায়, এজন্য পাশে একটা গর্ত করে এই পানি ওখানে রাখা শুরু করলেন। ওনারা ওখানে থাকতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, তারপর তিনি এখানে আসছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন আরো অনেক পরে। তিনি আসার পরে দেখছেন যে এখানে একটা কূপ হয়েছে, জমজম কূপটা হয়েছে।
তো আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও আসেন, ওখানেও যান। তো যখন ইসমাইল আলাইহিস সালাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন তিনি হাঁটা চালার উপযুক্ত হয়েছেন। কোন কোন মুফাসসির বলেছেন ওনার বয়স 7 বছর ছিল বা 8 বছর ছিল, কেউ কেউ বলেছেন 14 বছর ছিল, তো বিভিন্ন ইখতিলাফ রয়েছে এটা নিয়ে। তো যখন তিনি হাঁটা চলার বয়সে উপনীত হয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে পছন্দের যে বিষয়টা আছে, যে জিনিসটা আছে, সেটাকে তিনি কুরবানি করতেছেন। তো নবীদের যে স্বপ্ন সত্য হয়, নবীদের স্বপ্ন সত্য হয়। সমস্ত নবীগণ স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন সেটা বাস্তবেই দেখেছেন, মানে সেটা ওহী স্বরূপ তাদের কাছে আসে। তো সকাল হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম 10টা উটনিকে জবাই করছেন, 10টা উট। তো পরের রাত্রে আবার ঘুমাইছেন, আবার তিনি স্বপ্নে দেখলেন যে তার পছন্দের যে বিষয়টা আছে, যে জিনিসটা আছে, সেটাকে তিনি কুরবানি করতেছেন, জবাই করতেছেন। পরের দিন তিনি 100টা উট জবাই করছেন। আবার রাত্রে ঘুমাইছেন, ঘুমানোর পরে একই স্বপ্ন দেখলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা আমার সবচেয়ে পছন্দের যেটা বিষয়, আমার সবচেয়ে ভালোবাসার যে বিষয়, আমার সন্তান ইসমাইলের কুরবানি চাইতেছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, আমি যে তোমাকে জবাই করতেছি এটা যে তোমাকে জানাইলাম, এখন তোমার কি মতামত, তুমি কি বলো? ফুকাহায়ে কেরাম লেখেন যে এই যে বলছেন যে তোমার কি মতামত, এটার দ্বারা ইসমাইল আলাইহিস সালামের কাছে অনুমতি চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইছেন যে তার ছেলের ভিতর, অন্তরের ভিতর আল্লাহর ভয় কতটুকু, যে আল্লাহর বিধান আসছে, আল্লাহ তাআলার আদেশ আসছে, তারপর তার ছেলে কি বলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইসমাইল আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলেন বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন মানে কি, যে আপনি যে আমাকে কুরবানি করবেন, আমি চিল্লাচিল্লি করব না, নড়াচড়া করব না, দৌড়াদৌড়ি করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়ই আল্লাহ তাআলার বিধানের সামনে মাথা নত করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন। তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখা হয়েছে যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে নিয়ে যাইতেছেন, যাওয়ার পরে শয়তান তাদেরকে রাস্তার মধ্যে ধোঁকা দিছে। তো যে সমস্ত জায়গায় ধোঁকা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম 7টা কঙ্করের মাঝে শয়তানকে নিক্ষেপ করছেন। আজকে যারা হজে যায় তারা শয়তানকে পাথর নিক্ষেপ করে, যারা হজে যায় শয়তানকে পাথর নিক্ষেপ করে। এই বিধানটাও ইসমাইল আলাইহিস সালামের ওই পাথর নিক্ষেপের বিধান থেকে আসছে। ইসমাইল আলাইহিস সালাম যাওয়ার সময় তার বাবাকে বললেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে উপর করে শোয়াবেন, যেন আমার চেহারাটা আপনি না দেখেন। যদি আমার চেহারা দেখার কারণে আপনার ভিতরে সন্তানের মায়া এসে যায়, তাহলে তো আপনি কুরবানি করতে পারবেন না। যখন আমাকে আপনি কুরবানি করবেন, তরবারিটা ভালোভাবে ধার দিয়ে নেবেন, যেন আমার কুরবানির বেশি কষ্ট না হয়। আর আমার শরীরে যে জামাটা আছে, এই জামাটা আপনি আমার মার কাছে দিয়ে দিবেন, যেন এটা তার প্রশান্তির কারণ হয়। তো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং ইসমাইল উভয়েই আমার বিধানের কাছে মাথা নত করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন। কাঁধ করে শোয়ালেন মানে জাবিন শব্দের অর্থ হচ্ছে কপাল। এমন ভাবে শোয়ালেন যে তার কপালের এক অংশ মাটির সাথে লাগতো, আরেক অংশ উপরের দিকে দেখা যেত, এই সাইডটা উপরের দিকে দেখা যেত। তো এই সময় কুরবানি করতে যাবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম যখন কুরবানি করতে যাবেন ওই সময় আমি ইব্রাহিমকে ডাক দিলাম। তাফসির ইবনে কাসির তাফসিরে মারিফুল কোরআনের মাঝে এই আয়াত উল্লেখ করে মুফাসসির কিরাম বলেন যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিলেন তার আগে 3 বার ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য, কিন্তু যখনই তিনি জবাই করতে যান তিনি দেখেন তার ছুরি ভোঁতা হয়ে যাইতেছে। যে একবার তিনি রাগ হয়ে ছুরি নিক্ষেপ করছেন, নিক্ষেপ করার পর তিনি দেখেন তার এই তরবারি দ্বারা এই ছুরি দ্বারা পাথর কেটে গেছে। তারপর আবার তিনি তার ছেলেকে শোয়াইছেন, ছেলেকে শোয়া যখন একেবারে কুরবানি করবেন ওই সময় আল্লাহ ডাক দিয়েছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিনিন যারা নেককার তাদেরকে আমি এভাবেই প্রতিদান দেই, তাদেরকে আমি এভাবেই পরীক্ষা করি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে কুরবানির বিষয়টা এটা ইব্রাহিমের জন্য এবং ইসমাইলের জন্য বড় একটা বিষয় ছিল, বড় একটা পরীক্ষার বিষয় ছিল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা বেড়া, কোন কোন রিওয়ায়াতের মধ্যে একটা দুম্বা নাজিল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে তুমি ওই দুম্বাটা জবাই করে দাও। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে যে যেই দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বা যেই বেড়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন সেই বেড়াটা ছিল হযরত হাবিল কাবিল, যে প্রথমে বললাম যে কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের 2 সন্তান। কাবিল যেই ভেড়াটা কুরবানি করছিল, তো ওই সময়ের কুরবানির বিধান কেমন ছিল, যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার কুরবানি আকাশে উঠায় নিতেন, আর যারটা কুরবানি করবেন না আকাশ থেকে গজব নাজিল করে সেটাকে ধ্বংস করে দিতেন। তো কাবিল যেটা কুরবানি করছিল সেটা ধ্বংস হয়ে গেছে, আর হাবিলের কুরবানি আসমানের মধ্যে তুলে নেওয়া হয়েছে। তো কোনো কোনো মুফাসসির কিরাম এটা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পশুটাকে কুরবানি করেছেন সেটা ছিল হাবিলের যেই কুরবানিটা আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়েছেন ওই প্রাণীটা কুরবানি করছে। তো এটা হচ্ছে কুরবানির ইতিহাস, যেটা আমরা প্রতি বছরই শুনি। তো কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য কুরবানি করুন। দেখুন ইসলামের যে বিধিবিধানগুলো আছে সবচেয়ে বড় বিধান হচ্ছে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, তারপরে মুস্তাহাব, তারপরে নফল। তো এই যে বিধিবিধানগুলো আসছে এই বিধিবিধানগুলো বের করার কিছু উসুল আছে। কেমন উসুল? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত আয়াতে সরাসরি আদেশ দিয়েছেন আমরের সিগা দ্বারা, লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। তো এই সমস্ত বিধিবিধান যেগুলো আছে আমর, এগুলো হয় ফরজ হবে না হয় ওয়াজিব হবে। তো নামাজ পড়া ফরজ, কুরবানি করা ওয়াজিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত আমাদের কাছে আসছে। এর মাঝখানে কোনো মুফতি বা কোনো ফকিহ বা কোনো মুফাসসির কিরাম কুরবানিকে ওয়াজিবের নিম্নে যেমন সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাব বা সুন্নত বলেন নাই। কিন্তু এখন আমরা দেখতে পাই কিছু কিছু নামধারী আলেম বের হয়েছে, তারা এই কুরবানির বিধানকে মানুষের ভিতর থেকে নষ্ট করার জন্য, কুরবানি থেকে মানুষকে দূরে রাখার জন্য তারা নতুন নতুন মাসালা দিচ্ছে যে কুরবানি করা মুস্তাহাব, যেটা সম্পূর্ণ ভুল। কুরবানি করা কি ওয়াজিব। এমনকি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কোনো ব্যক্তির যদি কুরবানি করার সামর্থ্য থাকে, ওয়ালাম ইউদহি এবং কুরবানির সামর্থ্য থাকার পরেও সেজন্য কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের সামনে না আসে। তো এত বড় ধমক কি মুস্তাহাবের বিষয় দিয়েছেন, ওয়াজিবের বিষয় দিয়েছেন। তো সর্বসম্মতিক্রমে কুরবানি করা ওয়াজিব। তো এখন আমরা কারা কারা কুরবানি করব, কতটুকু সম্পদ থাকলে কুরবানি করা ওয়াজিব? কুরবানির নেসাব জাকাতের নেসাব একই, তবে সামান্য কিছু পার্থক্য রয়েছে। সামান্য পার্থক্য কেমন? যেমন আমাদের ঘরের ভিতর অনেকের অনেক হাঁড়ি পাতিল থাকে যেগুলো আমরা বছরে একবারও ব্যবহার করি না।
তো যে সমস্ত হাঁড়ি পাতিল আমরা বছরে একবারও ব্যবহার করি না, সেগুলো অব্যবহৃত পণ্যের মধ্যে যাবে এবং সেগুলোর যে মূল্যটা আছে ওই মূল্যের উপর কুরবানি ওয়াজিব হবে। বুঝতে পারছেন? তারপরে জাকাতের সাথে পার্থক্য শুধু এতটুকু, যেমন জমির উপর কিন্তু জাকাত আসে না, ওসর আসে। কিন্তু যে সমস্ত জমি আমাদের পরিবারে চলার জন্য থাকে, আমাদের পরিবার খাবার দাবার, পরিবার চলার পরে যে অতিরিক্ত সম্পদটা থাকে, জমিটা থাকে, স্থাবর সম্পত্তি, ওই জমির উপর, ওই স্থাবর সম্পত্তির উপরেও কুরবানির বিধান আরোপিত হয়। আর জাকাতের সাথে মিল হচ্ছে, জাকাতের নেশাব যেমনভাবে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 তোলা, কুরবানির ক্ষেত্রেও সেম এমনই। জাকাতের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আরেক দিক থেকে, জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে সম্পদ বা মাল 1 বছর আমার কাছে থাকা, 1 বছর আমি মালিক থাকা। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে কোনো ব্যক্তি আকেল হওয়া, মানে জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া, এবং 10 জিলহজ মানে কুরবানির দিন, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিন তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকা। তো কুরবানির নেশাব বের করা খুবই সহজ। কুরবানির নেশাব যদি আমরা বের করতে যাই, তাহলে যদিও স্বর্ণের দিক থেকে আমাদের অনেকের উপর কুরবানি ওয়াজিব হয় না, কারণ 7.5 ভরি স্বর্ণ অনেকের কাছেই থাকে না। যদি আমরা রূপার দিক থেকে আসি, অনেকের উপর কুরবানি ওয়াজিব হয়। আবার অনেকের কাছে কিছু স্বর্ণ থাকে এবং কিছু টাকা থাকে, কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে। তো যদি কিছু পরিমাণ স্বর্ণ থাকে এবং কিছু পরিমাণ রূপা থাকে, তো ওই সময় আমাদের বিবেচনা হবে টাকার হিসাবে। কিসের হিসেবে? টাকার হিসেবে। যেমন বর্তমানে যদি আমরা স্বর্ণের হিসেব ধরি, তো 22 ক্যারেটে যেই স্বর্ণটা আছে সেটার দাম হচ্ছে 95,000। 21 ক্যারেটে যেই স্বর্ণটা আছে সেটার দাম হচ্ছে 90,000। পুরাতন স্বর্ণ যেটা আছে 18 ক্যারেটের, ওটা যদি আমরা ধরি, তো ওই হিসাবে আমাদের মাসালা হবে, যদি কোনো ব্যক্তির কাছে 84,000 টাকা, কত টাকা? 84,000 বা তার থেকে বেশি কোনো ব্যক্তি 10 জিলহজ, 11 জিলহজ বা 12 জিলহজ, এই 3 দিনের মাঝে কারোর কাছে যদি 84,000 টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। সে পুরুষ হোক বা নারী হোক, পুরুষ হোক বা নারী হোক। এখন তার কাছে স্বর্ণ থাকুক বা রূপা থাকুক, বা স্বর্ণের মূল্য বা রূপার মূল্য থাকুক, আমরা পুরুষরা অনেকেই কুরবানি দেই, কিন্তু আমাদের ঘরে আমাদের স্ত্রীদের অনেকের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু তারা কুরবানি দেয় না। তারা এই বিষয়টা জানেও না, যার কারণে তাদের উপর থেকে এই একটা ওয়াজিব বিধান, এই ওয়াজিব বিধান ছাড়ার গুনাহ তাদের আমলনামার মধ্যে যুক্ত হয়। এজন্য যাদের ঘরে স্ত্রীদের কাছে স্বর্ণ থাকে বা রূপা থাকে, বা স্ত্রীদের নিজেদের ব্যাংকে টাকা থাকে, এখন এখান থেকে আরো একটা মাসলা বুঝেন যে আমরা অনেকেই ব্যাংকে টাকা রাখি না? অনেকেই ডিপিএস এ টাকা রাখি, যে প্রতি মাসে 2000 করে টাকা রাখি, 10 বছর পরে টাকা একবার তুলব। তো এরকম যে আমরা টাকাগুলো জমাই, এই টাকাগুলোর কারো কাছে যদি 84,000-এর বেশি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। যদি সে কুরবানি না দেয়, অবশ্যই গুনাহগার হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহার। নাহার মানে হচ্ছে প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা। মানে যেদিন মানুষ রক্ত প্রবাহিত করে, কুরবানির দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোন প্রাণীর রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই পশুর শিং, ওই পশুর শরীরের পশম এবং রক্ত গোস্ত আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা ইয়াকআ মিনাল আরদি। এবং কুরবানির পশুর গোস্ত, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানের স্থানে চলে যায়। ফায়ুতিবু বিহা নাফসান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানির যে এত ফজিলত হওয়ার পরে তোমরা স্বাচ্ছন্দ্যে খুশি মনে কুরবানি করো। কুরবানিকে নিজেদের উপর জরিমানা মনে করিও না, স্বাচ্ছন্দ্যে কুরবানি করো। তো কুরবানি বিষয়ে অনেকগুলো মাসলা, তার মধ্যে একটা মাসলা হচ্ছে আমরা অনেকেই
এখান থেকেও আমাকে একজন ফোন করে বলছে যে এই আজকে আলোচনা করার জন্য, যে খাসি আছে, যেগুলো খাসি মানে যে সমস্ত প্রাণীর অন্ডকোষ কাটা হয়েছে, বা গরুর ক্ষেত্রে যেগুলো বলদ আছে, সেগুলো দ্বারা কুরবানি করলে কুরবানি হবে কিনা, সেগুলোর দ্বারা কুরবানি করলে কুরবানি হবে কিনা। দেখেন, কুরবানির যে সমস্ত কুরবানির পশু যে সমস্ত ত্রুটির কথা রাসূল বলেছেন, সেগুলোর মধ্যে ত্রুটি হচ্ছে কি, তার চোখের মাঝে সমস্যা থাকা, এমন হওয়া যে কুরবানির পশু হেঁটে কুরবানির স্থানে যেতে পারে না, এমন হওয়া যা তার যে শিং ভেঙে ফেলছে, শিং ভাঙ্গার কারণে তার মাথার মাঝে আঘাত লাগছে। তো কুরবানির পশুর যদি অন্ডকাশ কেটে সেটাকে খাসি বানানো হয়, এটা কুরবানির পশুর জন্য কোনো দোষের বিষয় না, ত্রুটির বিষয় না। এমনকি ফুকায়ে কেরাম লিখেছেন, লিয়ান্নাহু আফহামু মিনাল ফাহাল, যে ছাগল বা বকরি যেটা আছে ওটার চেয়ে খাসির গোস্ত বেশি সুস্বাদু এবং সেটা খাওয়া বেশি উত্তম। এমনকি হাদিসের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আকরানাইনি আমলাহাইনি মুজাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সাদা কালো রং মিশ্রিত দুটি খাসি জবাই করেছেন। তো কি জবাই করছেন? খাসি জবাই করছেন। তো এখন অনেকেই সম্ভবত এটা কোনো ফকিহ থেকে বা মানে কারো কাছ থেকে এই মাসলাটা শুনছেন যে খাসি কুরবানি করা যাবে না, যে খাসি করা মানে অন্ডকোষ কেটে ফেলা এটা পশুর জন্য দোষের বিষয় না, যে এটার জন্য কুরবানির প্রতিবন্ধক কোনো কিছু আসবে। তো বকরি দিয়েও কুরবানি করেন বা খাসি দিয়ে কুরবানি করেন, কোনো সমস্যা নেই। তো কুরবানির পশুর ক্ষেত্রে একটা মাসলা হচ্ছে, যদি কেউ উট দিয়ে কুরবানি করে, তাহলে উটের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দেখতে হবে উটের বয়স 5 বছর হয়েছে কিনা। রাসূল বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না হওয়া ছাড়া মানে পূর্ণ বয়স্ক হওয়া ছাড়া তোমরা প্রাণী দ্বারা কুরবানি করো না। তো উটের ক্ষেত্রে বয়স হচ্ছে 5 বছর, গরু মহিষ এগুলোর ক্ষেত্রে বয়স হচ্ছে 2 বছর। যদি নিশ্চিতভাবে জানা যায় যে এই গরুটার বয়স 2 বছর হয়েছে কিন্তু তার বিশেষ দাঁত উঠে নাই, তাহলেও ওই পশু দ্বারা কুরবানি করা যাবে। আর গরু আর ছাগল, ভেড়া, বকরি এগুলোর জন্য বয়স হচ্ছে 1 বছর। এখন কোনো প্রাণী, কোনো ছাগল যদি 7 মাস 8 মাসের হয় কিন্তু তাকে দেখতে বা তার শরীরে গোস্ত এমন হয় যে 1 বছরের বেশি দেখা যায়, তাহলে ওই প্রাণী দ্বারাও কুরবানি করা যাবে। কিন্তু যদি 6 মাসের কম হয় তাহলে সর্বসম্মতিক্রমে ওই প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। তাহলে আরো কিছু মাসালা, যেমন কুরবানির পশুর অনেকেই গলার মাঝে মালা পরায়, অনেকেই মালা পরায় না। তো মালা পরানোর বিধান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। তো ফুকায়ে কেরাম ওই হাদিস থেকে বলেছেন, যদি কুরবানির পশুর ভালোবাসায়, যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা কুরবানি দিতেছি, মহাব্বতে যদি কেউ মালা পরায় বা রাসূলের সুন্নাহ পালনের জন্য কেউ যদি মালা পরায়, তাহলে কোনো সমস্যা নেই, এটা দ্বারা সে সওয়াবও পাবে। কিন্তু যদি কেউ মানুষদেরকে দেখানোর জন্য এই মালাটা পরায়, যেমন সিলেটের মানুষের একটা প্রচলন আছে, তারা যারা বড় বড় কুরবানি করে তারা বড় বড় মালা পরায়, আর মালার গলার মধ্যে লিখে দেয় যে এত লক্ষ টাকা দিয়ে কিনছি। তো তাদের যে এই আমলটা, এই কাজটা, এটা হচ্ছে মানুষদেরকে দেখানোর জন্য, যে এই সমস্ত মানুষদেরকে দেখানোর জন্য সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপর আরো একটা মাসালা, অনেকেই কুরবানির গোস্ত দিয়ে বিবাহের আয়োজন করে না? এরকম আমার কাছে দাওয়াতও আসে, এরকম মানুষ দাওয়াতও দিছে যে কুরবানির একদিন পরে দাওয়াত। তো এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, যদি কেউ একমাত্র আল্লাহ তাআলার মানে কুরবানির নিয়তে কুরবানি করছে, যে আমার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি ফরজ, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কুরবানি করলাম। কুরবানি করার পরে কুরবানির যে গোস্ত আছে, সমাজ যেগুলো বন্টন করছে, আত্মীয় স্বজন যেগুলো দেওয়ার সেগুলো দিছে, নিজেদের খাবারের জন্য যেগুলো রাখছে সেগুলো রাখছে। তো ওই গোস্ত থেকে বিবাহের মানুষদেরকে খাবার খাওয়াইলো, তাহলে কুরবানি হবে। কিন্তু যদি কেউ এই নিয়তে কুরবানি করে যে আমার তো কুরবানির পরের দিন আমার মেয়ের বিবাহ, তাহলে আমি কুরবানির নিয়তে বিবাহ মানুষদেরকে খাবারের নিয়তে কুরবানি করে দিলাম, তাহলে ওই ব্যক্তির কুরবানি হবে না। তো এখান থেকে আরো একটা মাসালা, যেমন আমরা গরুর মাঝে 7টা নাম দিতে পারি, 7টা নাম দিতে পারি না? তো 5 জন শরীকে নাম দিচ্ছেন, আরেকজনে 2 ভাগ, কুরবানি 2 ভাগ নাম দিছে, মানে এই 2 ভাগের গোস্ত নিবে সে অলিমা করানোর জন্য। বুঝতে পারছেন বিষয়টা?
মানে 5 ভাগের নাম কুরবানির জন্য আর 2 ভাগের নাম অলিমাকরণের জন্য। তো এই সূরাতে তার কুরবানি হয়ে যাবে। কেন? এই সূরাতে ওই লোকে কিন্তু কুরবানি দেয় নাই। যে লোকে অলিমার জন্য 2 নাম দিছে সে কি কুরবানি দিছে? কুরবানি দেয় নাই। সবাই জানে সে বিবাহের অনুষ্ঠান করব, এই জন্য সে ওই গরুর ভিতরে 2টা নাম দিছে। বুঝতে পারছেন? যে এরকম যদি কেউ নিয়তে কুরবানি দেয় তাহলে ওই 5 শরীকের কুরবানি হয়ে যাবে এবং সে যে 2 নাম দিছে অলিমার জন্য বা বিবাহের অনুষ্ঠানের জন্য সেটাও হয়ে যাবে। তবে নিষেধ কোনটা? নিষেধ হচ্ছে এটা যে কুরবানির গোস্তের মাঝে, কুরবানির শরীকানার মাঝে বিবাহের নিয়ত করা। তো এখান থেকে আরেকটা মাসলা, যে আমরা সকলেই কুরবানির পশুর গোস্ত 3 ভাগ করি, কি করি না? তো এইবার মনে হয় অনেকেই শুনছেন যে কিছু কিছু লোক এই মাসালা দিছে যে কুরবানির গোস্ত 3 ভাগ করতে হবে না। কি এই মাসালা এখনো কেউ শুনেন নাই? হ্যাঁ, কুরবানির গোস্তের ক্ষেত্রে হানাফি মাযহাবের সমস্ত কিতাবের মাঝে সমস্ত মুফাসসির কেরাম, সমস্ত ফকি এটাই বলেছেন, ওয়াল আফযলু আন ইয়াতাসাদ্দাকা বিসসুলুসি, কুরবানির পশুর গোস্তকে 3 ভাগ করা মুস্তাহাব। কেন 3 ভাগ করবেন? 3 ভাগ করার দ্বারা আপনি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানিটা দিলেন। আমরা যে যাকাত দেই, বলেন তো সম্পদগুলো আমরা নিজেরা অর্জন করি না, কিন্তু আমাদের উপর যাকাতের বিধান কেন? কারণ আমাদের এই সম্পদের মাঝে গরিবদের হক আছে। তো আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার তৌফিক দান করছেন, আমার আত্মীয় স্বজনদের কুরবানি করার তৌফিক দান করেন নাই। তো আমার তো উচিত তাদেরকে গোস্ত দেওয়া, কি উচিত না এরকম? এবং আমার প্রতিবেশী যারা আছে গরিব তাদেরকে গোস্ত দেওয়া। এজন্য আমাদের সকলের জন্য উচিত আমরা কুরবানির পশুকে 3 ভাগ করব। 3 ভাগ করে নিজেদের জন্য রাখবো, আত্মীয় স্বজনদেরকেও দিব এবং সমাজে যারা গরিব মানুষ আছে তাদেরকেও আমরা এই গোস্ত বিতরণ করব। হ্যাঁ, আরো একটা মাসালা, যে কুরবানির যে মৃত ব্যক্তির নামে যে কুরবানি দেওয়া হয়, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া হয় না। অনেকেই যারা একটু সম্পদশালী আছেন, আমরা শহরে দেখছি যে ওনারা একলা একটা কুরবানি দেন। তো ওই সময় কি কি নাম দেয়? আমার নাম, আমার স্ত্রীর নাম, আমার সন্তানের নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, মানে যারা মারা গেছেন তাদের নামও দিতেছে, যারা জীবিত আছেন তাদের নামও শরীকের মধ্যে ঢুকাইতেছে। তো মৃত ব্যক্তির নামে যদি কুরবানি দেওয়া হয়, ওই গোস্ত খাওয়ার বিধান এবং বন্টনের বিধান কি? মৃত ব্যক্তির নামে যদি কুরবানি দেওয়া হয়, ওই গোস্ত নফল কুরবানির বিধানের মতো, ধনী গরিব সকলে খাইতে পারবে। হ্যাঁ, তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, যে কোনো ব্যক্তির বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে আমার নামে একটা কুরবানি দিও, এই ওসিয়ত যদি করে যায় তাহলে এই কুরবানিটা মান্যতের হুকুমে চলে যাবে। আর যদি মান্যতের হুকুমে চলে যায় তাহলে ওই সময় এই কুরবানির গোস্ত যারা কুরবানি দিছে তারা এবং সমাজে যারা ধনী ব্যক্তি আছে তারা খেতে পারবে না। পুরো পুরো কুরবানির প্রাণীটা মানে গোস্তগুলো গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। তারপরে এখন কুরবানির প্রাণী আনছেন, পশু আনছেন, পশু আনার পরে যদি পশুর পেট থেকে মৃত বাচ্চা বের হয়, কি করবেন? বাচ্চা ফেলে দিয়ে কুরবানির পশু খাওয়া জায়েজ আছে। আর যদি জীবিত বাচ্চা বের হয় তাহলে জীবিত বাচ্চা সৎকার করে দিতে হবে এবং যেটা কুরবানির নিয়তে নিয়ে আসছেন সেটা কুরবানি দিবেন। তো এখান থেকে কুরবানির সাথে যেহেতু আকিকার সম্পর্ক, অনেকেই মনে করেন যে আকিকার গোস্ত মা বাবা খেতে পারে না, এটা মনে করেন না? এটা সম্পূর্ণ ভুল মাসালা। এটা কোনো কিতাবের মধ্যে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই যে আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে না। বরং আকিকা এবং কুরবানির বিধান সম্পূর্ণ এক। কুরবানির ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলিন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই মানে রাসূলকে বলছেন, হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ঠিক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই নুসুক শব্দ দ্বারা আকিকার কথা বলেছেন। তো যে শব্দ দ্বারা কুরবানির কথা বলা হয়েছে ওই একই শব্দ দ্বারা আকিকার কথা বলা হয়েছে। তো এখান থেকে ফুকায়ে কেরাম মাসালা বের করেছেন যে একই প্রাণীর মাঝে যদি কেউ কুরবানি দেয় আবার কেউ আকিকারও নিয়ত করে তাহলে তাদের কুরবানিও হয়ে যাবে এবং আকিকাও হয়ে যাবে। এবং এই প্রাণীর গোস্ত বন্টনের নিয়ম, কুরবানির গোস্ত যেভাবে বন্টন করব ওভাবেই বন্টনের নিয়ম। এই প্রাণীর মানে আকিকার যে গোস্তটা আছে এটা মা বাবাও খেতে পারবে, নিজেরাও খেতে পারবে, আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবে, সমাজে যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকেও দিতে পারবে, কোনো পার্থক্য নেই।
আরও একটা মাসালা, যে যদি এমন হয় যে আমার স্ত্রীও বড় লোক, যেমন আমাদের উপর কুরবানি ওয়াজিব না কিন্তু আমার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব, এরকম হয়। কেমন? যে আমার স্ত্রীর কাছে স্বর্ণ আছে, কেমন 1.5 লক্ষ টাকা স্বর্ণ আছে। এখন 1.5 লক্ষ টাকা স্বর্ণ থাকার পরে তার কাছে রূপা আছে 10,000 টাকা, তার ক্যাশ আছে 10,000 টাকা। তো হিসাব করলে দেখা যায় তার কাছে সম্পদ আছে 1,70,000 টাকা। আর কুরবানি ওয়াজিব হয় 84,000 টাকা থাকলে, শুধু 84,000 3 দিনের মাঝে। এখন যদিও নিজের উপর কুরবানি ওয়াজিব না, স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব। এখন এই কুরবানি কিভাবে দিবেন? আপনার কাছে তো টাকা ক্যাশ নাই। তো এই কুরবানি দেওয়ার জন্য আপনার স্বর্ণের কিছু অংশ বিক্রি করবেন বা রূপার কিছু অংশ বিক্রি করবেন, বিক্রি করে হলেও আপনার উপর এই কুরবানি দেওয়া ওয়াজিব, ইসলামের ফরজ বিধান। তো আরো একটা মাসলা যেটা আমরা সকলের ভিতরে জাগে, যে প্রতি মাসে আমি কত টাকা জমা করলে বা কত টাকা বেতন পাইলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে, এরকম একটা বিষয় আমাদের উপর জাগে না? তো এই বিষয়ের সমাধান ওই প্রথমেই, যে আমাদের আয় ব্যয়ের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানির সম্পর্ক হচ্ছে জিলহজের 3 দিন 10, 11, 12 এই 3 দিনে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ মানে 84,000 টাকার উপর যার কাছে থাকবে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। তো কুরবানি আমরা সকলেই দেই। কুরবানির ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। বিধি নিষেধ কেমন? আমরা যারা শরিকানায় কুরবানি দেই, আমাদের জন্য 2টা নিষেধ। 1 নম্বর নিষেধ হচ্ছে আমরা যাদের সাথে শরিকে কুরবানি দিব, তাদের যে শরিকগুলো নিব তাদের সম্পদ হালাল হওয়া, তাদের সম্পদ হালাল হওয়া। আরেকটা বিধি নিষেধ হচ্ছে যে তাদের মাঝে কারো গোশত খাওয়ার নিয়ত না থাকা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়িবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, পবিত্র বিষয় ছাড়া, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম সকলের ঐক্যমত, যদি কোনো ব্যক্তি সুদখোরের সাথে কুরবানি দেয় তাহলে যারা শরিকে আছে তাদের সকলের কুরবানি বাতিল হবে। যদি কেউ ঘুষখোরের সাথে কুরবানি দেয়, মানে হারাম বস্তু যার আছে, আপনারা আমি নিশ্চিতভাবে জানি ওই ব্যক্তি চুরি করে। কি করে? রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, বা মানুষের সম্পদ চুরি করে, বা গরু চুরি করে। তো এরকম যে সমস্ত মানুষ আছে যারা চুরি করে, চোর, তা চোরের সম্পদ হালাল না হারাম? তো হারাম উপার্জন যার, যদি আমি নিশ্চিত জানি যে ওই ব্যক্তি সব সম্পদ হারাম, হারাম উপার্জন, ওই ব্যক্তির সাথে যদি শরিকে আমি কুরবানি দেই, যতজন শরিকে কুরবানি দেব তাদের সকলের কুরবানি বাতিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এটা নিষেধ করে গেছেন। আরো একটা নিষেধ, সেটা হচ্ছে কি, কারো ভিতরে গোশত খাওয়ার নিয়ত না থাকা। কি থাকা? গোশত খাওয়ার নিয়ত না থাকা। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লাহমুন, গোশত, তোমাদের প্রাণী যে সমস্ত গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এগুলো রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। তো আল্লাহর কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া আছে, তোমাদের অন্তরে যে নিয়তটা আছে, এটা আল্লাহর কাছে পৌঁছায়। যদি তোমাদের নিয়ত খালেস হয়, আল্লাহ তাআলা তোমাদের কুরবানি কবুল করবেন। আর যদি তোমাদের নিয়ত খালেস না হয়, আল্লাহ তাআলা তোমাদের কুরবানি কবুল করবেন না। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন কুরবানির ক্ষেত্রে বিধিনিষেধ 2টা। একটা হচ্ছে সম্পদ হারাম না হওয়া, আর একটা হচ্ছে কারো গোশত থাকার নিয়ত, গোশত খাওয়ার নিয়ত না থাকা। আরো একটা আমরা যে ভুলটা করি, কুরবানির পশু জবাই করার সময় 4টা রগ কাটা কিন্তু ফরজ। কয়টা রগ? 4টা রগ। হুলকুমের মধ্যে যে 4টা রগ আছে, খাদ্যনালী, শ্বাসনালী এবং শ্বাসনালীর দিকে যে মোটা রোগ 2টা আছে, এই রগ 2টা কাটা। হ্যাঁ, এগুলো কাটা। এখন আমরা অনেকেই এদিকে তো আমি জানি না, কিন্তু আমি দেখছি অনেক জায়গায় এরকম কসাইরা কি করে, মানে হুজুরা বিসমিল্লাহ মানে জবাইটা দেওয়ার পরে সাথে সাথে কসাইরা এসে পড়ে, তা ওনাদের যে ছোট ছুরিগুলো আছে ওগুলো দিয়ে পার দেয়। দেখেন না, এটা সম্পূর্ণ মাকরুহ, এটা সম্পূর্ণ মাকরুহ। হ্যাঁ, তাও ওই পার দেওয়ার সময় তাদেরকে বিসমিল্লাহ বলতে হবে, আর এটা থেকে সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে। শুধু গরু জবাইয়ের ক্ষেত্রে না, মুরগি জবাইয়ের সময় আমরা অনেকেই দেখি
যে মুরগি একটু কাটার পর আমরা মুরগির মটকায় দিই, সম্পূর্ণ নিষেধ থাকতে হবে। আর এই 4 রগ থেকে যদি কমসে কম 3টা রগ কাটা হয় তাহলে কুরবানি হবে। যদি 3 রগের কম কাটা হয় তাহলে এই কুরবানিটা হবে না, এটা মৃত প্রাণী হিসেবে প্রমাণিত হবে। এটা যে কুরবানি হিসেবে এটা প্রমাণিত হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েছেন